হ্যালো হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। তো ডব্লিউপি এবং কেপি কনস্টেবলকে টার্গেট করে আমরা যে অধ্যায়ভিত্তিক অঙ্কের ক্লাস শুরু করেছিলাম তার সিম্পলিফিকেশন মানে সরলীকরণের আজকে আমাদের 3 নাম্বার ক্লাস হবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্টে কি বলেছে, 19% এর 900 যোগ 34% এর 400 সমান সমান কোশ্চেন মার্কের স্কোয়ার যোগ 18। আমরা গতদিনে একটা কনসেপ্ট আমরা বলেছিলাম যে এ পার্সেন্ট এর বি, এ পার্সেন্টের বি, এখান থেকে আমি এ এর বি পার্সেন্ট এটাকে আমরা বলতে পারি। এটা আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম যেটা আমাদের অনেক দিন কাজে লাগবে। ওকে, আচ্ছা সবার আগে এখানে পার্সেন্ট আছে, এর সম্পর্ক মানে গুণ সম্পর্ক। পার্সেন্ট মানে নিচে দুটো জিরো, ওই নিচে দুটো জিরোর সাথে 900 দুটো জিরো কেটে দিলাম, আবার 34%-এর দুটো জিরোর সাথে 400 দুটো জিরো কেটে দিলাম। তাহলে হয়ে গেল 19 × 9। 19কে আমরা 9 দিয়ে গুণ করব, যোগ আমরা 34কে 4 দিয়ে গুণ করব। আচ্ছা, প্লাস 18টাকে বাঁ দিকে নিয়ে আসলে -18 হয়ে যায়। -18 সমান সমান কোশ্চেন মার্কের স্কোয়ার। আচ্ছা, 19কে 9 দিয়ে গুণ করব। 19কে 9 দিয়ে গুণ করার থেকে আমি যদি 19কে 20 - 1 ধরে নিই, কোনো সমস্যা? কোনো সমস্যা না। যোগ 4 × 4 = 16, 1 3 × 4 = 12, 13 -18 সমান সমান কোশ্চেন মার্কের স্কোয়ার। 9 × 2 = 18, 180, 180 থেকে 9 কে 9 মাইনাস, যোগ 136 বিয়োগ 18 সমান সমান কোশ্চেন মার্কের স্কোয়ার। আচ্ছা, 180-র সাথে 136 যোগ করলে কত হয়? 6 আর 0 6, 8 আর 3 11, হাতে থাকে 1, 1 আর 1 2, আর 1 কত 3, মাইনাস 9 আর 18 কত 27 হয়ে গেল। আচ্ছা, 316 থেকে যদি 27 আমরা একবারে বাদ দিই তাহলে হয়ে যায় এটা 9, এটা 3, 8 আর 3 11, এটা 2, 289 ইকুয়াল টু কোশ্চেন মার্কের স্কোয়ার। আচ্ছা, এবার বলো 289 কোন সংখ্যার স্কোয়ার নাম্বার? 289কে আমরা কার স্কোয়ার বলতে পারি? 289কে আমরা 17 স্কোয়ার বলতে পারি। তাহলে কোশ্চেন মার্কের স্কোয়ার সমান সমান 17 স্কোয়ার। তাহলে এখান থেকে কোশ্চেন মার্কের জায়গায় আমরা 17 বলতে পারি। তাহলে অ্যান্সার হয়ে গেল সি অপশনটা কারেক্ট অ্যান্সার। কোশ্চেন মার্কের জায়গায় আমার 17 হবে। বুঝতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন। কোথাও যদি ডাউট হয় আমাকে সেটা কমেন্টে জানাবে যে এই কোশ্চেন আমার ডাউট আছে। ওকে, নেক্সট কোশ্চেন। 45 - 17 × 3 - 3 × 6। আচ্ছা, এটা সিম্পল একদম একদম মানে একদমই ইজি একটা কোশ্চেন, কিন্তু এটাকে আমরা একটুখানি কম মাল্টিপ্লাই করে করার চেষ্টা করব। কি করে দেখো, এখানে 45 আছে দিয়ে মাইনাস চিহ্ন আছে। আমরা এখানে 17কে 3 দিয়ে গুণ করব, 3 × 17 = 51, মাইনাস 3 × 2 = 6 করব। এটা আমরা করতে পারি, কিন্তু এটা যদি না করি, আমরা যদি এটাকে না করি, এইটুকুনি থেকে আমরা যদি 3 কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে? 17 - 3 পড়ে থাকে। সরি 3 না, 17 - 2 পড়ে থাকে। প্রথমটা থেকে 3 কমন নিচ্ছি, 17 পড়ে আছে, পরেরটা থেকে 3 কমন নিচ্ছি, 2 পড়ে আছে। ওকে, আচ্ছা এইবার 45 - 3 এর 17 থেকে 2 বাদ দিলে কত? 15। তাহলে 3 15 45, 45 থেকে 45 বাদ দিচ্ছি, অ্যান্সার 0। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। দেখো বোঝাতে পারলাম? ওকে, আমরা এভাবেও করতে পারি যে 3 × 17 = 51 মাইনাস 3 × 2 = 6, 51 থেকে 6 বাদ দিলে আমার 45 হয়। তাহলে 45 থেকে 45 বাদ দিলে 0 হয়, সেটা করতে পারি। কিন্তু আমরা এটা পদ্ধতি কেন শিখলাম? অনেক এরকম বড় বড় অঙ্ক আছে যেখানে আমাদের কমন নিয়ে করলে সুবিধা হয়। গুণ নিয়ে তোমরা ফার্স্টে তোমরা দেখিয়ে ভাববে আমি গুণ করি, ছোট নাম্বার গুণ করি, কিন্তু যেই তুমি কমন নিয়ে কাজটা করবা অনেক বড় বড় জিনিস অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এখানে কি বলেছে? 16%-এর 500 ভাগ বলে দিয়েছে, এটা ভালো করে মাথায় রাখবে, ভাগ কোশ্চেন মার্ক পার্সেন্টের 200 সমান সমান 4। পার্সেন্ট দিয়ে দুটো জিরো কাটলো, তাহলে 500 লং কত? 80, ডিভাইডেড পার্সেন্ট দিয়ে দুটো জিরো কাটলো 2 ইন্টু কোশ্চেন মার্ক ইকুয়াল টু কত? 4। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 20, 2 দিয়ে কাটলে 10, তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কত? 10 হয়ে গেল। আচ্ছা 10 আমাদের অপশানে নেই। কোশ্চেন ঠিক আছে তো? 500 লং 80, 80 ভাগ আমার এটা হচ্ছে, আরেকবার আমরা দেখি তো করে। প্রথমে পার্সেন্ট দিয়ে দুটো জিরো কাটলো, পার্সেন্ট দিয়ে দুটো জিরো কাটলো, তাহলে হলো 5 6 30, 3 5 1 5, 6 7 8, 80। তারপরে ভাগ চিহ্ন আছে, কোশ্চেন মার্ক আছে, তার সাথে এর চিহ্ন দিয়ে 2 আছে, দিয়ে দিলাম 2 সমান সমান 4। 2 দিয়ে করলে 40 দুগুণে 80, 4 দিয়ে করলে 10, তাহলে 10 বাই কোশ্চেন মার্ক, তাহলে কোশ্চেন মার্ক সমান সমান 10 হয়। তাহলে এখানটা কোনো ডেটাতে গন্ডগোল হয়েছে, অ্যান্সার 10 হবে। ঠিক আছে, চলো নেক্সট। এইটা 1975368 ভাগ আমার কত? 8 2 307। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো
এত বড় মানে এত বড় ভাগ আমরা কোনো দিনও পরীক্ষার হলে করব না। এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ মানে একটা বিশাল বড় ব্যাপার, আমরা কোনো দিনও এই প্রসেসে যাব না। আমরা কোন প্রসেসে যাব? সবার আগে আমরা বলেছিলাম কি, যে ওপরেরটা দেখবো, উপরেরটা এমন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য যেটা নিচেরটা বিভাজ্য না। মানে ধরো উপরে আমি একটা সংখ্যা পেলাম, উপরেরটা 7 দ্বারা বিভাজ্য, নিচে 7 দ্বারা বিভাজ্য না, তাহলে অ্যান্সারে 7 আমার থাকবে। বা উপরেরটা ধরো 11 দ্বারা বিভাজ্য, নিচেরটা 11 দ্বারা বিভাজ্য না, তখন আমাদের ওটা কাজে লাগবে। এবার এখানে দেখো নিচেটা তো অড নাম্বার আছে মানে বিজোড় সংখ্যা, উপরে ইভেন নাম্বার আছে মানে 2 এর গুণিতক। ভালো করে খেয়াল করে দেখো লাস্টে 68 আছে, 68টা 4 দ্বারা ভাগ যায়, তাহলে উপরের সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায়। আর নিচের সংখ্যার মধ্যে তো কোনো 4 নেই, নিচেটা তো পুরোপুরি বিজোড় সংখ্যা, তাহলে এর মধ্যে কোনো 4 নেই। ওপরে আমার এর একটা উৎপাদক 4 আছে, 4কে নিচের সংখ্যা কোনোদিনও কাটতে পারে না, তাহলে এটার যে অ্যান্সার বেরোবে ওর মধ্যে 4 থাকবেই, তার সাথে আরো কিছু থাকবে এক্স ওয়াই জেড, কিন্তু 4 আমার থাকবেই। এবার আমরা অপশন টেস্ট করবো যে কোন অপশনটা 4 দ্বারা বিভাজ্য। প্রথমে 14 4 দ্বারা বিভাজ্য না, 4 6 24, 24 4 দ্বারা বিভাজ্য, 44ও 4 দ্বারা বিভাজ্য, আবার 34 4 দ্বারা বিভাজ্য না। তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। এবার বি আর সি অপশনের মধ্যে আমি পৃথক করব যে বি আর সি কে কিভাবে আলাদা করা যায়। দেখো বি এর মধ্যে 24, এটা যদি একটু কেটে দিই, বি এর মধ্যে 3 আছে, আর 44-এর মধ্যে 11 আছে, মানে 4 বাদ দিয়ে বি এর মধ্যে 3 আছে, আর 44-এর মধ্যে 4 বাদ দিয়ে 11 আছে। তাহলে যদি আমি ওপরে হয় 3 পাই অথবা 11 পাই, যে কোনো একটা যদি পেয়ে যাই, তাহলে সেটা আমরা ডিরেক্টলি অ্যান্সার বলতে পারবো। আচ্ছা, এবার আমরা চেক করি, এটা বুঝে দিই। এবার আমরা চেক করি যে 3 ওপরটা কি 3 দ্বারা বিভাজ্য। দেখো ওপরটা 3 দ্বারা বিভাজ্য মানে যার ডিজিটাল সাম 3 হবে, বা যার ডিজিটাল সাম 3 এর কোনো গুণিতক হবে, সেটা 3 দ্বারা ভাগ যায়। চেষ্টা করি, 9 থাকলে কেটে দিই, 8 আর 1 9 কেটে দিই, 6 আর 3 কেটে দিই, 7 আর 5 12, 12 ডিজিটাল সাম কত 3, বা 12 আমার সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যায়, তাহলে ওপরেরটা 3 দ্বারা ভাগ যায়। 3 দ্বারা ভাগ যায় দেখেই কিন্তু তুমি একবারে বি অপশনটা টিক করতে পারবে না। কেন পারবে না? বাই চান্স যদি নিচেরটাও 3 দ্বারা ভাগ যায়, ধরো নিচের যে সংখ্যা আছে এটাও 3 দ্বারা ভাগ যায়, তাহলে ওপরেও 3 দ্বারা ভাগ গেল, নিচেও 3 দ্বারা ভাগ গেল, তাহলে তো কেটে গেল। এবার নিচেরটা চেক করি, ফার্স্টে 3 আছে বাদ দিয়ে দিই, 8 আর 2 10, 10 আর 7 17, 17 আমার 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে ওপরের সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়, তাহলে ওপরের সংখ্যাতে 3 আমার থাকবে, ভাগ করার পরেও আমার 3 থাকবে, তাহলে বি অপশনটা সঠিক উত্তর, সি অপশন হবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 48 ভাগ, আচ্ছা সিম্পলিফিকেশন। আচ্ছা সবার আগে কার কাজ করব? সবার আগে এইটুকুনি ব্র্যাকেটের কাজ সবার আগে করব, কারণ ছোট ব্র্যাকেট। 402 থেকে 398 বাদ দেবো, 398 99 400 1 2, অ্যান্সার 4 আসলো। এবার সেকেন্ড ব্র্যাকেট এখানে আছে, এখান থেকে এইটুকুনির কাজ করব। 4 যোগ 5 5 25 আর 3 26 27 28/5 হলো। এটাকেও যদি যোগ করি, 5 লসাগু, 4 5 20 যোগ 28, তাহলে 48/5 হলো। এবার থার্ড ব্র্যাকেটের কাজটা করব এইটুকুনি। দেখো এখানটা ভাগ আছে, ভাগ থাকলে এটাকে আমি গুণ করে উল্টে দিতে পারি 5/6। হ্যাঁ পারি, 5 5 কেটে দিলাম, 6 8 48, তাহলে অ্যান্সার 8 আসলো। পুরো থার্ড ব্র্যাকেটের মধ্যে 8 এসছে। এবার 48কে আবার ভাগ করতে বলেছে 8 দিয়ে, 48 ডিভাইডেড 8, তাহলে কাটাকাটি করলে কত, 6 8 48, তাহলে অ্যান্সার হয়ে গেল 6, এই অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট, নেক্সট এবার কি আছে, গুণ আছে, ভাগ নেই, বিয়োগ আছে। আচ্ছা 3/4 গুণ 5/6, তারপরে গুণ আছে 16/15 গুণ 45/2, তারপরে সমান সমান 144 যোগ 9 পূর্ণ 5/5 মাইনাস 1। ওকে চলো এখান দিয়ে করি। কি আমরা করব, এখান থেকে ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এটাও গুণ চিহ্ন, এটাও গুণ চিহ্ন, এটাও গুণ চিহ্ন, গুণ চিহ্ন বাদ দিয়ে আমার কিচ্ছু নেই। যখন সবই গুণ চিহ্ন আছে, তাহলে পুরো এখান থেকে এতটা কাজ আমরা একবারে করতে পারি। চলো একবারে করব। 3 দিয়ে করলে 3 দুগুণী 6, 4 দিয়ে করলে 4 4 16, 2 দিয়ে করলে 2 দুগুণী 4, আর এই 2 কেটে গেল, সব কটা 2 আমার কেটে গেল। 5 দিয়ে করলে 3 5 15, 3 দিয়ে করলে 3 15 45, তাহলে পুরো বাঁ দিকে আমার 15 আসলো, সমান সমান 144 যোগ, আচ্ছা এই 5 5 কেটে যায়, তাহলে 9 পূর্ণ 1/1। এটাকে অনেকে ভুল করে কি করে দেয়, এটাকে 9 লিখে দেয়, এটাকে অনেকে ভুল করে কি করে দেয়, এটাকে 9 লিখে দেয়, কিন্তু এটা 9 না, এটা অ্যাকচুয়ালি কি, এটা 9 প্লাস 5/5 ছিল, মানে 9 পূর্ণ 5/5 মানে 9 যোগ 5/5, তাহলে এটা কাটলে 1 হয়, তাহলে 9 আর 1 10 হবে না,
বুঝলে? বা এখান থেকে যদি তুমি সিম্পলিফাই করো 9 × 1/1, তাহলে 1 × 9, 9 1 9 আর 1 10, তাহলে 10/1, তাহলে 10 হয়। এখানটা অনেকে ভুল করে 9ই করে দেয়, যার জন্য আমাদের গন্ডগোল হয়ে যায়। ওকে, তাহলে এটা আমাদের কত হবে? এটা আমাদের 10 হবে। মাইনাস কোশ্চেন মার্ক আছে, মাইনাস কোশ্চেন মার্কটাকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে প্লাস কোশ্চেন মার্ক হয়ে যায়। 15টাকে ডান দিকে নিয়েছি, তাহলে মাইনাস হয়ে যায়। 144 প্লাস 10 মাইনাস 15, 10 থেকে 15 বাদ দিলে -5, 144 থেকে -5 করলে কত হয়? 140, 139, 139 আমার সঠিক উত্তর। 139 কোথায়? এ অপশনে আছে, তাহলে ওটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 76 বললাম না, 36 - 2 দেখতে পাচ্ছ কোশ্চেনটা আর পড়লাম না। সবার আগে বদমাস হিসাব অনুযায়ী ব্র্যাকেটের এর কাজ আগে হবে সবার। ব্র্যাকেটের মধ্যে অফের কাজ হয়, এখানে কোনো অফের সম্পর্ক নেই, মানে এর সম্পর্ক নেই। অফের পরে ডিভিশন হয়, তাহলে এটার কাজ আগে হবে। করি ফার্স্টে এইটুকুনি কাজ করি। 12কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 হলো। এবার গুণের পদ্ধতি, 3 3 9, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে 20 আছে, যোগ 3 3 9 আছে, মাইনাস 2 2 4 আছে। 9 থেকে 4 বাদ দিলে 5 হয়, 5 আর 20 25, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে পুরোটা 25 হয়ে গেল। ফার্স্টে আছে 36 মাইনাস 2 ব্র্যাকেটে 25 প্লাস 10। আচ্ছা 36 মাইনাস 25 2 50 প্লাস আমার 10। 36 আর 10 যোগ করলে কত? 46। 46 থেকে যদি 50 মাইনাস করে দিই, তাহলে অ্যান্সার -4 আসে। 46 থেকে যদি আমি -4, 46 থেকে যদি 50 বিয়োগ করে দিই, তাহলে -4 অ্যান্সার আসে। এ অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? চলো নেক্সট। আচ্ছা 6 অফ, 6 এর পরে অফ আছে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে 1/3 যোগ 4 পূর্ণ 5/6 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে 4 পূর্ণ 2/3 মাইনাস 5 পূর্ণ 1/3। সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, তাহলে 3 4 12 13 14/3 মাইনাস 3 5 15 16/3। এটা ফার্স্ট ব্র্যাকেটে 3 4 12 13 14 3 5 15 16/3 হলো। এর যদি আমি লসাগু করি 3 হয়, ওপরে 14 মাইনাস 16 হয়, তাহলে 14 15 16 মাইনাস 2/3 হলো। এটা একটু মুছে দিই, এখানটা আমরা একবারই লিখবো। ফার্স্ট ব্র্যাকেটে -2/3 হয়ে গেল, এটাও মুছে দিই, এটাও মুছে দিই, হলো। এবার ফার্স্টে 6 আছে, তারপরে অফ সম্পর্ক, থার্ড ব্র্যাকেটে 1/3 আছে, তারপরে যোগ 4 6 24, 24 আর 5 29/6 হয়ে গেল। এইবার এই মাইনাস আছে, এই মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আমার 2/3 হয়ে গেল, হয়ে গেল। এবার 6 অফ, এদের লসাগু কত? নিচে 6 আসে, 3 2 6 2 যোগ আমার 29 যোগ 3 2 6 2 2 4 হলো। অফ মানে গুণের সম্পর্ক, গুণের সম্পর্ক মানে এই 6 আর নিচের 6 কেটে গেল। 29 আর 4 33 আর 2 কত? 35, 29 30 31 34 35 হলো। তাহলে সঠিক উত্তর 8 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। 36 যোগ 78 ভাগ 52 মাইনাস 8 গুণ 3/16 গুণ 5 ভাগ 10। আচ্ছা ফার্স্টে 36 আছে, যোগ আছে 78কে ভাগ করেছি 52 দিয়ে, মাইনাস 8কে গুণ করেছি 3/16 দিয়ে, তারপরে ব্র্যাকেটের বাইরে এটার গুণ আছে, 5কে ভাগ করেছি 10 দিয়ে, হলো। কাটাকাটি করি। 52 তো 13 দ্বারা 78 ভাগ যায় 52, 4 13 78, 6 13 52, 3 6 18 1 6 7 হলো। আর কত? 26 দিয়েই কাটাকাটি যেত। আচ্ছা 2 দিয়ে 2 2 4, 2 দিয়ে 3 2 6, তাহলে কত আসলো? 36 যোগ 3/2 মাইনাস 8 দিয়ে করলে 8 2 16, তাহলে মাইনাস 3/2, ব্র্যাকেটের বাইরে ইন্টু 5/10, 5 দিয়ে কাটলে 5 2 10। আচ্ছা 3/2 মাইনাস 3/2 কেটে যায়, তাহলে পড়ে থাকে 36 শুধু, তার সাথে গুণ চিহ্ন আছে হাফ, তাহলে 2 দিয়ে কাটলে 18 2 36। সঠিক উত্তর এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে নেক্সট। এইবার একটুখানি বড় অঙ্ক। 26 স্কোয়ার প্লাস 33 পূর্ণ 1/3, 33 পূর্ণ 1/3, আই থিঙ্ক এখানটা মনে হয় পার্সেন্টেজ ছিল, আই থিঙ্ক, কারণ পার্সেন্টেজ ছাড়া 33 পূর্ণ 1/3 তো কোনো কাজে লাগবে না, হয়তো পার্সেন্টেজ ছিল। ঠিক আছে আমরা বের করেই একবার দেখছি। 26 স্কোয়ার যোগ 33 পূর্ণ 1/3% এর 540 মাইনাস 4 কিউব ইন্টু 3245 ডিভাইডেড 5। আচ্ছা ফার্স্টে যদি আমরা 26 স্কোয়ার করি, 26 স্কোয়ার মোটামুটি তোমাদের সবারই জানা যে 676 হয়। 25 স্কোয়ার 625 হয়, 26 স্কোয়ার 676 হয়, জানো না হলে বের করে নেবা। এইবার যোগ 33 পূর্ণ 1/3%, যদি পার্সেন্ট থাকে
তার ফ্র্যাকশনাল ভ্যালু 1/3 হয়। তারপরে এর সম্পর্ক মানে গুণ করে 540 হয়ে গেল, মাইনাস 4 কিউব, 4 4 16, 4 16 64, তারপরে গুণ আছে 3 2 4 5 ডিভাইডেড 5, 5 দিয়ে করলে 5 6 30, 4 5 20, 5 9 45, 3 দিয়ে করলে 3 1 3 24, 3 8 24, 180। তাহলে 676 সাথে 180 কে আমি যোগ করব, তাই তো? 6 7 7 14 15 5 1 6 7 8 856। এইবার 64 দিয়ে 649 কে গুণ করব। এত বড় গুণ আমি কি করে করব? আমরা করব 649 গুণ 64 কে 60 প্লাস 4, তাহলে 0 6 9 54 5 আর 4 6 24 25 26 27 28 29 2 6 6 34 37 38, আর 4 দিয়ে 4 9 36 3 4 4 16 17 18 19 1 4 6 24 1 25, তাহলে 6 9 আর 4 13 3 1 9 আর 5 14 15 5 1 8 আর 2 10 11 1 1 4। ওকে, আচ্ছা এত বড় সংখ্যা আমাদের বেরোলো, তাই তো? এত বড় সংখ্যা তো বেরোনোর কথা না। তাহলে ওখানটা আমার মনে হয় 33.1/3 ওটা পার্সেন্টেজ আই থিঙ্ক ছিল না। যদি পার্সেন্টেজ না থাকে, এটা তো আমাদের সেম বেরোলো। যদি 64কে আমরা 649 দিয়ে গুণ করি 41,536 বেরিয়েছে। এইবার এইখানটা একটুখানি আমি চেঞ্জ করে দেখি হয় কি করে। এটা 540 ছিল, যদি আমার পার্সেন্টেজ না হয়, যদি পার্সেন্টেজ বের না করি তাহলে কত বেরোবে? 33.1/3, তাহলে 3 দিকে নয় 3 দিকে নয় 100/3 আসার কথা, জাস্ট এখানে 100 হয়ে যাবে। 3 দিয়ে করলে 3 1 3 180, 180কে 10 100 দিয়ে গুণ করলে 18,000 বেরোবে। 18,000 সাথে 676 যোগ করেছে, তাহলে অ্যান্সার 6 7 6 8 1, এটা বেরোলো। এবার আমরা চেষ্টা করি, এটা মাইনাস দিয়ে এটা আছে, তাহলে আমরা উল্টো করি, প্রথমে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করি, অ্যান্সারটা নেগেটিভে আসবে। 18,676, দেখি 0 7 আর 3 10 আর 3 13 6, এটা হয়ে গেল 7, 7 মানে 3 আর 5 8, এটা 9 10 11 2, এখানে 1 2, 22,860, এর আগে নেগেটিভ চিহ্ন। ঠিক আছে, এটা আছে অপশানে 22,800, হ্যাঁ এই তো, এই অপশনটা আবার কারেক্ট অ্যান্সার। তাহলে সঠিক উত্তর -22,860 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একটুখানি লাইক করে দেবে। চ্যানেলে যারা যারা আমাদের প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দেবে। ঠিক আছে, আর আজকে এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই তোমরা একটুখানি ফিডব্যাকে জানিয়ে দিও। আগামী দিনে কিসের ক্লাস চাও, কোন চ্যাপ্টারে তোমাদের উইক আছে, মানে কোন চ্যাপ্টারে তোমরা কম পারো, বা কোন চ্যাপ্টারটা তোমাদের দরকার, সেটা আমাকে অবশ্যই কমেন্টে একটু জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং, কিপ লার্নিং, হ্যাভ এ গ্রেট ডে, বাই।